একটা আয়াত মনে করো আল্লাহু আহাদ, কতটুকু সময় লাগে? 1 মিনিট সময় লাগে, 1 সেকেন্ডের মতো সময় একটা আয়াত পড়া যায়। কিন্তু এতটুকু সময় কোরআনে কারীমের পিছনে সময় দেওয়ার কারণে, কোরআনে কারীমের এতটুকু আয়াত তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা যদি আল্লাহর রাস্তায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়, আর একটা পথের দাম কমপক্ষে 10 থেকে 15 লক্ষ টাকা। তাহলে চিন্তা করে দেখো যে তোমরা কি পরিমাণ মর্যাদা আল্লাহর কাছে রাখা করছো। এই জন্য মাদ্রাসার যে নিয়ম কানুন আছে, আসাদের কেরাম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবে, তোমরা আমাদের ইসলামের কথা মেনে অত্যন্ত গভীর মনোযোগের সাথে কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা বজায় রেখে ইনশাআল্লাহ তোমরা নিয়মিত এই মাদ্রাসায় লেখাপড়া করার চেষ্টা করো। পারবা ইনশাআল্লাহ? কারণ তোমাদের এই কোরআনের মাধ্যমে শুধু দুনিয়ার মর্যাদা বৃদ্ধি হবে এরকম নয়, বরং আশার ময়দানে আল্লাহ বলবেন দুনিয়াতে যেভাবে তুমি শুক্র সুরে তার পীরের সাথে কোরআন তেলাওয়াত করছো, আল্লাহ বলবেন যে তারা আমার প্রতি বরকতের কামাত করতে দুনিয়া। এই কোরআনের দাওয়াত, এই কোরআনের দাওয়াত, এই কোরআন তুমি জান্নাতের কোরআনে কারীমের একটা আয়াত পড়তে থাকো, জান্নাতের একটি মর্যাদা স্তর তুমি করতে থাকো, এবং তোমার এই কোরআনের তিলাওয়াতের শেষ আয়াত যেখানে হবে, তোমার জান্নাতের মর্যাদার স্তর সেখানে গিয়ে কি হবে? শেষ। যদি বাবা হাফেজ হইতে পারো, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যদি কোরআন কারীমকে মুখস্থ করতে পারো আর মুখস্থ রাখতে পারো, তাহলে জান্নাতে তোমার থেকে বেশি মর্যাদা অন্য ব্যক্তি পাবে। এই জন্য যদি দুনিয়ার সম্মান চাও, আখিরাতের মর্যাদা চাও, জান্নাতের উচ্চ মাকাম চাও, এবং শুধু নিজের না, আত্মীয় স্বজন পিতা মাতা তাদেরকেও সম্মানিত করতে চাও, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাও, তাহলে এই কোরআনের সাথে তোমাদের সম্পর্কটা আর কি করতে হবে? গভীর করতে হবে, আরো মনোযোগ দিয়ে কি করতে হবে? পড়তে হবে। তোমাদের লেখাপড়ার জীবনটা শুরু, এটা যদি তোমাদের মজবুত হয়, এটা তোমাদের জীবনের লেখাপড়ার ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন যদি মজবুত হয়, তাহলে বাবা হাফেজ হতে পারবা, বাবা আলেম হতে পারবা। বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি মজবুত হয়, তাহলে তার আবার 10 টাকা 20 টাকা কি করা যায়? ফাউন্ডেশন মজবুত না হলে কি করা যায় না? বড় বিল্ডিং উঠানো যায় না। তোমাদের লেখাপড়ার ফাউন্ডেশন যদি মজবুত হয়, বাবা আলেম হতে পারবা, বাবা আলেম কি করতে পারবা? হাফেজ হতে পারবা। এই জন্য ইনশাআল্লাহ তোমরা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে মাদ্রাসার যে নিয়ম কানুন আছে, এই সমস্ত নিয়ম কানুন মেনে উস্তাদের আদব সম্মান বজায় রেখে ইনশাআল্লাহ তোমরা ভালোভাবে লেখাপড়া করবা, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি